নাটোরে কে রয়েছেন, তার কাছে কি তথ্য রয়েছে? দর্শক, নাটোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হাসান। নাজমুল হাসানের কাছে সরাসরি চলে যাচ্ছি। নাজমুল, শুনতে পাচ্ছেন? শুভ সকাল নাজমুল। শুভ সকাল রাব্বি। আসলে আমি রয়েছি নাটোরের কানাইখালী এলাকায়। নাটোরের যে কেন্দ্রীয় শহীদ মিনার বলা হয় সেই শহীদ মিনারে এখানে এসে আপনারা দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চারাও কিন্তু শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন ফুল দিয়ে। তো এখানে এসে যে বিষয়টি যে হ্যাপি নাটোর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে যে বাচ্চারা পড়াশোনা করানো হয় সেই বাচ্চাদেরকেই আমরা দেখতে পাচ্ছি একেবারে ফুল নিয়ে এসেছেন। তারাও কিন্তু এক একটি ফুল, যদি আমরা হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন যারা পরিচালনা করে তাদের কাছ থেকে একটু শুনে নিই যে এই বাচ্চারা তো অনেক আবেগ নিয়ে এখানে এসেছেন। একদমই তাই। আমরা সবসময় চেষ্টা করি আমাদের শিশুদের আমাদের বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানানোর, এবং তারই ধারাবাহিকতা প্রতি বছরই আমাদের শিশুদের আমরা শহীদ মিনারে নিয়ে আসি আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। এই বছর আমরা তার ব্যতিক্রম করিনি, আমরা শিশুদের সাথে নিয়ে আসছি এবং তারা আজকে শহীদদের স্মরণে এই ফুল শহীদ মিনারে অর্পণ করবেন। আমি যদি একটু দেখাতে বলি যে অনেক বাচ্চা এখানে রয়েছেন নাটোর কেন্দ্রীয় শহীদ মিনারে 21 মানে মাথা নত করা 1952 সালে যে ভাষার জন্য সালাম, রফিক, জব্বার, বরকত সহ নাম না জানা অনেকেই শহীদ হয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এখানে ছোট ছোট বাচ্চারা সহ বিভিন্ন সংগঠনের লোকজনকেও আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু কথা বলি যে 21-এর চেতনা ধারণ করে এই বাচ্চারা উজ্জীবিত হবে, এমনটাই তো আপনারা মনে করছেন? হ্যাঁ, অবশ্যই। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুদেরকে আমরা এই শহীদ মিনারে নিয়ে এসে শিশুদেরকে জানাতে চাই যে কত কষ্টের বিনিময়ে আজকের আমাদের এই ভাষা, একমাত্র আমরাই এই ভাষার জন্য যুদ্ধ করে এই ভাষাটাকে আজকে রাষ্ট্রীয় ভাষাতে পরিণত করতে পেরেছি। ধন্যবাদ। যে কথাটি শুনছিলেন যে ভাষার জন্য এত আত্মত্যাগ, সেই ভাষার চর্চায় এই শিশুরা আত্মনিয়োগ করবে। পাশাপাশি বিভিন্ন সংগঠন সকাল থেকেই কিন্তু নাটোরের এই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন এবং তারা বলছেন যে এই ছোট ছোট বাচ্চাদেরকেই এই 21-এর চেতনা উজ্জীবিত যেন হয়, সেজন্যই তারা চেষ্টা করবেন। আমরা সকাল থেকেই দেখছি যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এখানে পুষ্পস্তবক অর্পণ করছেন। 12টা 1 মিনিটেই কিন্তু এখানে জেলা প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা এখানে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সারা দিনব্যাপী কিন্তু নাটোরে নানা আয়োজন রয়েছে। সেই আয়োজনের মধ্যে রয়েছে যে আলোচনা সভা এবং 2 দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে জেলা পরিষদ মিলনায়তনে। সব মিলিয়ে নাটোরে কিন্তু প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই এই দিবস পালিত হচ্ছে। তো আমরা যদি একজনের সাথে কথা বলি যে আসলে এই চেতনাকে ধারণ করেই আগামী এই প্রজন্ম এগিয়ে যাবে, এমনটাই তো প্রত্যাশা করছি। জি, আমরা মনে করি যে আমাদের এখানে যে ভাষা শহীদের জন্য যে লড়াইটা আমাদের করেছিল সেই লড়াইয়ের ইতিহাসটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের ছড়িয়ে দেওয়া দরকার। এটা নিয়ে চর্চা হওয়া দরকার। ইতিহাস নিয়ে আমাদের স্কুল কলেজগুলোতে একটা চর্চা আমাদের খুবই প্রয়োজনীয়। আমাদের এই মুহূর্তে এটা আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। যে কথাটি রাব্বি শুনছিলেন যে এই যে 21-এর চেতনা সেটা প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া দরকার, এমনটাই প্রত্যাশা করছেন এখানে যারা পুষ্পস্তবক দিতে এসেছেন তারা। রাব্বি। নাজমুল, আপনাকে ধন্যবাদ। কোমলমতি শিশুদের পদচারণায় মুখর শহীদ মিনার, দারুণ দৃশ্য।